إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شفيع له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم الآخر الآية আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রবের অশেষ মেহেরবানিতে আজকের এই ইসলামী জালসার আয়োজন করা হয়েছে এবং আমরা এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি, এজন্য বলছি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমি অনুরোধ করব, মাহফিল কমিটি যারা আছেন, ভলেন্টিয়ার যারা আছেন, স্বেচ্ছাসেবী যারা আছেন, প্রথমে আলোচনার একটু পরিবেশ তৈরি করে দেন। আলোচনার প্যান্ডেলের মাঝখান দিয়ে মানুষ চলাচল করছে, পিছনে বাচ্চারা খেলাধুলা করছে। এভাবে চলতে থাকলে আমরা আলোচনার ধারা হারিয়ে ফেলবো, বুঝতে পারেন না? আমরা এখানে কথা বলবো, পিছনে হই হুল্লোড় চিল্লাফাল্লা হইলে ওগুলো নজরে পড়লে আলোচনার কি হারিয়ে যাবে? পয়েন্ট হারিয়ে যাবে। আমরা বলেও শান্তি পাবো না, আপনারা শুনেও শান্তি পাবেন না। ওই বাচ্চাগুলোকে এখান থেকে দূরে পাঠানোর ব্যবস্থা করেন। শুরুতেই আমি ধন্যবাদ দিতে চাই খামারজামিরা পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী ওয়াজ মাহফিলের কমিটি যারা এত সুন্দর একটি দ্বীনি মাজলিসের আয়োজন করেছে। বিশেষ করে আমি আমার সঙ্গে এবং বক্তাদের সঙ্গে সর্বক্ষণ যিনি যোগাযোগ রাখছিলেন, আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান হাজী সাহেব,
আমরা দোয়া করছি সভাপতি সাহেবের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুক, পড়েন আমিন। উপস্থিত আজকের এই ইসলামী জলসার প্রধান বক্তা শায়েখ আবু তালহা বিন মুজিবুর রহমান ভাই উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ বলেন। যথাসময় তাকে স্টেজে দেওয়া হবে ইনশাআল্লাহ। উপস্থিত দ্বিতীয় আলোচক, প্রধান অতিথি, বরেণ্য অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্টেজে উপস্থিত ওলামা একরাম, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, পর্দার আড়ালে অবস্থান করছেন আবেদা সালেহা, সুশিক্ষিতা, সম্মানিতা, বহুগুণী গুণান্বিতা আমার পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার আরেকবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। বলেন, আমাদেরকে ভালো রেখেছেন কে? যারা বললেন না, আমাদের ভালো রাখেন কে? মাঝে মধ্যে অসুস্থও করেন কে? তো সুস্থতায় অসুস্থতায় প্রশংসা কার? আল্লাহ। আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। শুনেন, বেশি বেশি আলহামদুলিল্লাহ শব্দটা পাঠ করবেন। এটার একটা আলাদা পাওয়ার আছে। কি আছে বলেন তো? পাওয়ার আছে। আলহামদুলিল্লাহ যত বেশি পাঠ করবেন, আল্লাহ তার নেয়ামতকে আপনার উপরে তত বেশি ঢেলে দিবে। যদি আপনাকে বলা হইতো যে একটা লোককে স্যার ডাকলেই 500 টাকা পাওয়া যায়, বুঝতে পেরেছেন? একটা লোক সারাদিন জমিতে কাজ করে কয় টাকা পায়? 500 টাকা। আর একটা লোককে শুধু একবার স্যার ডাকবে, তাই 500 টাকা পাবে। তো দিনে যতবার ডাকবে ততবারই 500 টাকা, যতবার ডাকবে ততবারই 500 টাকা। আমার মনে হয় খাওয়া দাওয়া বাদ দিয়ে শুধু স্যারই ডাকতে থাকবে, ঠিক কিনা বলেন? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ নিজেই ঘোষণা দেন তিনি তার নেয়ামতকে বাড়ায়া দিবেন। কোন দিক দিয়ে বাড়ায়া দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য সবসময় আলহামদুলিল্লাহ শব্দটা পাঠ করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভূমিকা আর লম্বা নয়, সরাসরি আলোচনায় চলে যাব। যেহেতু আমার পরে আর 2 জন আলোচক আছে, জানি না কতটুকু সময় পাবো। যেটুকুই সময় পাই কোরআন এবং হাদিস থেকে একটি মহা মূল্যবান আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পবিত্র কোরআনুল মাজিদে 114টা সূরা আছে। একটু জবাব দেন তো, কোরআনুল মাজিদের সূরার সংখ্যা কতটি? 114টি। এর ভিতরে সব থেকে বড় সূরার নাম কি? মোটামুটি সবই তো জানে। হ্যাঁ, আপনাদের এলাকার মানুষ সবই জানে মোটামুটি, আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। আয়াতটির নাম আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে সবচাইতে শ্রেষ্ঠ, মর্যাদাবান, ফজিলতপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি। 255 নম্বর আয়াত, সূরা বাকারার 255 নম্বর আয়াত। শুনেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনারা আমার এলাকার মানুষ, শুধু আপনারা পূর্ব পাড়া, আমি পশ্চিম পাড়া, এতটুকুই পার্থক্য। আচ্ছা বলেন তো, শ্রোতাদের মাঝখান থেকে শুনতে চাচ্ছি, যেটা আপনি বলবেন না, কোরআনুল মাজিদের আয়াত সংখ্যা কতটি বলেন? 6666টি। এটাই তো জানি আমরা, তাই না? আবার বলেন, কোরআনের আয়াত সংখ্যা কতটি? 6666টি। এখন জবাব দেন, এখানে যারা আছেন কেউ কি কোনোদিন কোরআনের আয়াত সংখ্যা কতটি গুনে দেখেছেন? সবাই আমরা শুনে শুনেই মুখস্থ করেছি কোরআনের আয়াত 6666টি। তাহলে আমি আল আমিন বিন শামসুল হক নিজে ছাত্রদের নিয়ে কোরআনের আয়াত সংখ্যা গুনেছি। এখন আমি গুনে যেটা পেয়েছি এটা যদি বলি, বিশ্বাস করবেন তো ইনশাআল্লাহ? তো এতদিন যেটা জেনে আসছেন ওইটা যদি না হয় তাও মেনে নেবেন? মানবেন না? শুনেন, রিসার্চ করে না দেখার কারণে আমাদের সমাজে এত গোমরাহি। শুধু এই কোরআনের আয়াত না, অসংখ্য আমল আছে যা আমরা ইসলামী আমল বলে মনে করছি, অথচ এ আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যায় নাই। বুঝতে পেরেছেন? ইসলামে এর অনুমতি নাই এমন অনেক আমল আমরা সওয়াব মনে করে করি, শুধু কোরআনের আয়াত না।
কোরআনুল মাজিদের আয়াত সংখ্যা আমি নিজে গুনে দেখেছি ৬৬৬৬টি নয়, কোরআনের আয়াত সংখ্যা ৬২৩৬টি। বলেন আমার সাথে, কোরআনের আয়াত সংখ্যা ৬২৩৬টি। এরপরে কোনো আলেম যদি জিজ্ঞেস করে কোরআনের আয়াত সংখ্যা কতটি, বলবেন ৬২৩৬টি। আমার এলাকার মানুষ কোনো আলেমের সামনে অপমানিত হবে, এটা আমি চাই না। বুঝতে পেরেছেন? এই তথ্যটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এতগুলো আয়াত, এর ভিতরে আয়াতুল কুরসি একটি মাত্র আয়াত সর্বশ্রেষ্ঠ কিভাবে হলো, এত ফজিলত এ আয়াতের কেন, আমরা এটিই জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি আমাদের সবার প্রায় মুখস্থ আছে। শুনেন এই আয়াতের পাওয়ার শুনেন। আল্লাহ নবী বলছেন, মিশকাতুল মাসাবি 974 নম্বর হাদিস, সালাত অধ্যায়, সালাতের পর জিকির আজগার পরিষদ। আল্লাহ নবী বলছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি প্রত্যেক ফরজ সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল বলছেন সে জান্নাতে চলেই গেছে। ঢোকেনি কেন? মরেনি তাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর পরেই জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়বেন তো ইনশাআল্লাহ? বলবেন নামাজই তো পড়ি না, তাই না? নামাজই তো পড়ি না, তো আয়াতুল কুরসি পড়বো কখন? শুনেন, আমাদের ঘরে অনেক ছোট ছোট বাচ্চা আছে না? অনেক সময় বাচ্চাদেরকে জিনে আসর করে, জিনের সাটা লাগে, আমরা হুজুরের কাছে ঝাড়া নিতে যাই। হুজুর চুপি চুপি কি যেন পরে শরীরে ফু দিয়ে দেয়, বাচ্চা ভালো হয়ে যায়। হুজুর চুরি করে পড়ে কেন জানেন? কারণ হুজুর যদি জোরে পড়ে আর আপনি ওইটা শুনতে পান, তাহলে আপনি আর হুজুরের কাছে যাবেন না, নিজের ঝাড়া নিজেই দিবেন। কারণ হুজুর ওই মনে মনে আয়াতুল কুরসিটাই পাঠ করে। বুঝতে পেরেছেন? বিশ্বনবী বলে গেছেন, সবচাইতে জিন বেশি ভয় পায় আয়াতুল কুরসিকে। আয়াতুল কুরসি জিনের বিরুদ্ধে এক মহা অস্ত্র। কত বড় অস্ত্র? একটু সামনে যাই। আল্লাহ নবী বলছেন, কেউ যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, বিশ্বনবী বলেন সারা রাত আল্লাহর একজন ফেরেশতা তার পাশে রক্ষক হিসাবে, বডিগার্ড হিসাবে আল্লাহ নিযুক্ত রাখেন। এত আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করি না, দোকানপাট আছে কিনা? দোকানপাট চুরি হয় না? আমাদের এলাকায় অনেক সময় বাড়িঘর চুরি হয় না? আরে হয়তো মাঝে মধ্যেই দেখবেন ওই অটোর ব্যাটারি পর্যন্ত চুরি হয়ে যায়, দোকানপাট চুরি হয়। তা আল্লাহর নবী বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ব্যবসার কাজ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ে দরজা লাগায়া দিয়ে ঘুমায়া যায়, সারা রাত ওই ব্যবসা প্রতিষ্ঠানকে আল্লাহর ফেরেশতারা পাহারা দিবে। এত পাওয়ার এক আয়াতুল কুরসি। শোনেন, আর একটা হাদিস বলি, তাহলে আরো স্পষ্ট হয়ে যাবেন আয়াতুল কুরসির পাওয়ার কত বড়। হাদিসটি পাওয়া যাবে সহিহ বুখারী 2311 নম্বর হাদিস। এই হাদিসটা সহিহ বুখারীর কয়েক জায়গায় এসেছে। আমি এখান থেকে বলছি, আবার বলছি, যদি মোবাইলে অ্যাপস থাকে সহিহ বুখারীর দেখে নিতে পারবেন। 2311 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু হুরায়রা, তিনি বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাত রমাদান। আল্লাহর নবী রমজান মাসে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য আমি আবু হুরায়রাকে রক্ষক হিসাবে নিযুক্ত করলেন। আপনারা কথা বললে এভাবে আলোচনা করা সম্ভব হবে না, কথাবার্তা বন্ধ করতে হবে, আমাকে কথা বলতে দেন। আশপাশে এই বাচ্চারা, এই ছেলেরা, একটা কথা বলবা না তোমরা, ওদেরকে এখান থেকে বের করে দেন, ওরা চুপ করে থাকতে পারবে না। এভাবে ডান পাশে বাম পাশে আপনাদের থামাইতেই আমার সময় শেষ হয়ে যাবে। দেখবেন বক্তা এসে উপস্থিত, তো বুঝাবো কি? শুনেন, একটু আমলের ওয়াজ শুনেন। সারা জীবন তো শুধু ওয়াজ শুনলেন আর বাড়িতে গিয়ে ঘুমালেন। দেখা যায় যে আজকে রাতের ওয়াজ আগামীকাল ফজর হইতে হইতেই ভুলে গেছি আমরা। একটু আমলের নিয়তে কিছু আমল দিয়ে যাই, শুনেন, মানার চেষ্টা করেন, লাভ আপনার হবে ইনশাআল্লাহ। বাচ্চারা চুপ থাকতে হবে বাবা,
মেহেরবানি করে কথা বলবেন না, যার আশপাশে যে বাচ্চাগুলো আছে একটু থামায় দিবেন। বলছিলাম, আবু হুরায়রা বলেন, রমজান মাসে বিশ্বনবী আমাকে জাকাতের মাল পাহারার জন্য নিযুক্ত করলেন। আমি পাহারা দিচ্ছিলাম। হঠাৎ করে রাতের বেলা কোথা থেকে যেন একজন অপরিচিত একজন মানুষ বাইতুল মালের ভিতরে ঢুকে গেল। বাইতুল মালের ভিতরে ঢুকে বস্তা নিয়া আমার ওই জাকাতুল ফিতরের মাল থেকে মুষ্টি করে করে আটা নিয়ে বস্তায় ভরাচ্ছিল। আমি আবু হুরায়রা টের পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে পিছন থেকে গিয়ে চোরটাকে ধরে ফেললাম। চোরটাকে ধরার সঙ্গে সঙ্গে বললাম, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাহস কত বড়! রমজান মাস, চোরও কিন্তু ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? অনেক মানুষ দেখবেন রমজান মাস আসলে ভালো হয়ে যায়। রমজান মাসে চোর চুরি করা ছেড়ে দেয়, বেনামাজি নামাজি হয়। জীবনে এক ওয়াক্ত সালাত যে আদায় করে নাই, সেও দেখবেন মসজিদে নামাজে যায়। যায় কি যায় না? রমজানে মানুষ ভালো হয়। আর তুমি আসছো চুরি করার জন্য। অবশ্যই তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব, তোমার চুরির বিচার করা হবে। চুরির বিচার হলো আল্লাহর আইন, চোরের হাত কেটে দেওয়া লাগবে। কার আইন? আল্লাহর আইন। চোর ধরা পড়ে না আমাদের এলাকায়, আমরা কিচ্ছু করতে পারি না, ছেড়ে দিই, আবার চুরি করে। জনসম্মুখে একটা চোরের হাত কাটা হলে খামার জামিরায় কোনো চোর খুঁজে পাওয়া যাবে? একটা চোরও পাবেন না। একটা চোরের হাত কাটেন, আবার আপনারা এই ওয়াসনে হাত কাটতে যাইয়েন না। হাত কাটবে সমাজের মুরব্বীরা, মাথা মুরব্বীরা, নেতারা, মেম্বার, চেয়ারম্যানরা, তারা মিটিং দরবার দিয়ে তারা হাত কাটবে, আপনি কাটেন না। আবু হুরায়রা বলেন, তোমার সাহস দেখে অবাক হয়ে গেলাম। আমি আবু হুরায়রা পাহারা দিই, আর তুমি আসছো চুরি করতে। অবশ্যই তোমাকে রাসূলের কাছে নিব, তোমার চুরির বিচার করব। চোর এবার কাকুতি মানুতি শুরু করে দিল। ভাই আবু হুরায়রা, ভুল করে ফেলেছি, পেটের দায়ে পরিবারের চিন্তায় চুরি করতে এসেছিলাম, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে ওয়াদা দিলাম জীবনে আর চুরি করব না। আবু হুরায়রা ভাবলেন যে একটা সুযোগ দেওয়া যাক, সে ভালো হয়ে যেতে চাচ্ছে। আবু হুরায়রা ছেড়ে দিলেন। চোর এবার চলে গেল। ফজরের আজান হলো। আবু হুরায়রা ফজরের সালাতের জন্য মসজিদে গেলেন। বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, গত রাতের চোরের খবর কি? সুবহানাল্লাহ বলবেন না? আবু হুরায়রা চিন্তা করে, কিরে, আমি তো নবীকে বলি নাই। বিশ্ব নবী কেমনে চোরের খবর জানলো? আল্লাহ আগেই জিবরাইলের মাধ্যমে জানায়া দিয়েছে। বুঝতে পেরেছেন? এর মানে এই না যে বিশ্বনবী গায়েব জানতেন। বিশ্বনবী গায়েব জানতেন? তিনি গায়েব জানতেন না। আল্লাহ যতটুকু তাকে জানাতেন তিনি ততটুকুই জানতেন। বুঝতে পেরেছেন? আকীদা সাফ রাখতে হবে। বিশ্বনবী বলেন, চোরের খবর কি বলো? চোর কি করেছো? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো ধরেছিলাম। চোর কাকুতি মিনতি করলো, অভাবের কারণে চুরি করতে এসেছে, তাই চোরকে ছেড়ে দিয়েছি। চোর আদা করেছে, আর চুরি করবে না। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, চোর মিথ্যা বলেছে, চোর আবার আসবে, তুমি সতর্ক থেকো। বিশ্বনবীর এই কথা বলার পরে পরের দিনে সারা সালাত পরে আবু হুরায়রা এবার পাহারায় আরো কড়া নজর রাখতেছেন। বিশ্বনবী যেহেতু বলেছেন চোর আসবে, আবু হুরায়রার বিশ্বাস চোর আসবে। রাত যখন গভীর হলো, গত দিনের মতো চোর আবার এসে ওই বাইতুল মাল থেকে আটাগুলা, গমগুলা মুষ্টি করে করে নিয়ে নিয়ে বস্তায় ভরাচ্ছিল। আবু হুরায়রা গত দিনের মতো আবার ধরে ফেলেছেন। এবার ডাক দিয়ে বলছেন, লা আরফা আন্নাকা ইলা রাসূলিল্লাহ, গতকাল তুমি আমার কাছে ওয়াদা করেছিলে চুরি করবে না, আজকে আবার তুমি চুরি করতে এসেছো, তোমার কোনো কথা শুনবো না। অবশ্যই তোমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাব, তোমার চুরির বিচার করব। লোকটা আবার কাকুতি মিনতি শুরু করে দিলেন, আবু হুরায়রা, শোনো, আমার পেটে বড় ক্ষুধা, আমার সন্তানরা না খেয়ে আছে, আমার পরিবারে টাকা নাই, পয়সা নাই, কোনো খাদ্য নাই। পরিবারের মুখের দিকে তাকায়া, স্ত্রী সন্তানের মুখের দিকে তাকায় এসেছিলাম। আল্লাহর কসম, তুমি আজকে আমাকে ছেড়ে দাও, তোমাকে ওয়াদা দিলাম জীবনে আর চুরি করব না, আর কোনোদিন চুরি করব না, আজকে ছেড়ে দাও। আবু হুরায়রা আজকেও ছেড়ে দিলেন।
তিনি দয়ালু মানুষ, দয়া হয়ে গেছে। আরে পরিবারের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য খাদ্য চুরি করতে আসছে, ছেড়ে দিলেন। ফজরের আজান হলো, আবু হুরায়রা সালাতে চলে গেছেন। বিশ্ব নবী আবার ডাক দিয়ে বলে, রে আবু হুরায়রা, চোরের খবর কি বলো? আবু হুরায়রা বলে, নবী হে, চোর তো এসেছিল, চোর ছেড়ে দিয়েছি। চোর আমার কাছে এবার শক্ত ওয়াদা করেছে, আর চুরি করবে না। বিশ্ব নবী বলেন, আবু হুরায়রা, চোর তোমাকে মিথ্যা কথা বলেছে, চোর আবার আসবে, সাবধানে থেকো। পরের দিন এশার সালাত পরে আবু হুরায়রা এবার খুব সতর্কতার সহিত পাহারা দিচ্ছিলেন। বিশ্বনবীর কথা সঠিক হয়ে গেল। তৃতীয় দিন চোর আবার এসেছে, বস্তায় আটা ভরাচ্ছিলেন। আবু হুরায়রা গত 2 দিনের মতো পিছন থেকে গিয়া চোর বেটাকে এবার শক্ত করে ধরে ফেললেন, আর বললেন, অবশ্যই আজকে তোমাকে রাসূলের কাছে নিব, তুমি যত কথাই বলো তোমাকে আজকে ছাড়বো না, আজকে তোমার রক্ষা নাই। চোর গত 2 দিনের মতো কাকুতি মিনতি করলো, হাতে ধরি পায়ে ধরি, আবু হুরায়রা ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, রক্ষা হবে না। এবার লোকটা বললেন, রে আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, তোমাকে এমন কিছু বাক্য আমি শিখায় দেব, এমন কিছু বাক্য বলে দিব, এমন একটা দোয়া তোমাকে জানায়া দিব, যে দোয়া পড়ে যদি তুমি রাত্রিবেলাও ঘুমায়াও যাও, তুমি যদি রাত্রিবেলায় দোয়া পড়ে শুয়েও পড়ো, ঘুমিয়েও যাও, তোমার বাইতুল মালের সম্পদ আল্লাহর ফেরেশতারা পাহারা দিবে। আবু হুরায়রা বললেন, এত বড় পাওয়ারফুল আয়াত, এত বড় পাওয়ারফুল বাক্য তো বলো দেখি। আবু হুরায়রা বলেন, এবার চোর পড়তে শুরু করে দিল, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইলা আখিরিল আয়াত। শেষ পর্যন্ত আয়াতুল কুরসিটা শিখায়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা এবার ফজরের অপেক্ষায়। ফজরের যখন আজান হলো, সবার আগে মসজিদে দৌড়। বিশ্ব নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন, নবী হে, চোর তো গতকাল আবার এসেছিল, চোরকে আমি ধরেও ছিলাম, আপনার কাছেও নিয়ে আসতাম। চোর আমাকে বলল, আবু হুরায়রা শোনো, তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিব, যে দোয়া পড়ে ঘুমায়ও গেলে আল্লাহর ফেরেশতারা মাল পাহারা দিবে। বিশ্ব নবী বললেন, কোন সে দোয়া বলো দেখি। আবু হুরায়রা আয়াতুল কুরসি পাঠ করে শোনায় দিলেন। বিশ্ব নবী বললেন, শোনো, যদিও চোর বেটা মিথ্যুক, কিন্তু সত্য কথাই বলেছে। কেউ যদি রাত্রি বেলায় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় যায়, তার ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু আল্লাহর ফেরেশতারা পাহারা দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, গত 3 দিন থেকে যে চোর তাড়া করলে, এই চোর কে তুমি কি জানো? আবু হুরায়রা বললেন, লা ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, সে ছিল শয়তান। কে ছিল? শয়তান ছিল, সে মানুষ ছিল না। তো শয়তানের জ্ঞান কতটুকু ছিল বুঝতে পেরেছেন? আপনারা শয়তান সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। ইবলিশ এ কিন্তু এক সময় ফেরেশতাদের সাথে থাকতো, ফেরেশতাদের সঙ্গেই ঘুরতো, সে ফেরেশতাদের লিডার ছিল, লিডার, নেতা। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ ঘোষণা দিলেন, তোমরা আদমকে সিজদা দাও। সব ফেরেশতারা আল্লাহর অর্ডার মেনে সঙ্গে সঙ্গে আদমের সামনে সিজদায় নত হয়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। কে ছাড়া? ইবলিস সিজদা করলো না, সে অহংকার করলো। ইতিহাস আপনাদের জানা, সে অহংকার করে বলল যে আমাকে বানিয়েছেন আগুন দ্বারা, আগুন জ্বালালে শুধু উপরের দিকেই ওঠে, আর ওকে বানাইছেন আমার সামনে মাটি দ্বারা, মাটি উপরের দিকে ফিকা মারলে ওইটা আবার নিচেই পড়ে আসে। তো আগুনের তুলনায় মাটির দাম কম, তো আগুনের তৈরি আমি, মাটির তৈরি আদমকে সিজদা করব না। আমাকে এক বাউল জিজ্ঞেস করেছিল যে পৃথিবীতে মানুষ যত পাপ করে, বেশিরভাগ পাপ শয়তানের কুমন্ত্রণায় পড়ে করে। বুঝতে পেরেছেন? এই যে আমার পিছনে দোকানপাটে যারা আড্ডা মারতেছে, যারা ভাবতেছে যে ওয়াজ ওইদিকে হোক, আমরা ঘুরবো ফিরবো,
কিছু ওই জিলাপি টিলাপি খাবো, বাড়িতে যা ঘুমাবো। এটা শয়তান ওদেরকে করাচ্ছে। কে করাচ্ছে বলেন তো? যত অন্যায় খারাপ পাপের কাজ মানুষ করে সব কে করায়? শয়তান করায়। তো আমাকে প্রশ্ন করেছে, তাহলে ইবলিশ যে আদমকে সিজদা করলো না, ওরে আবার কুমন্ত্রণা দিল কোন শয়তান? প্রশ্ন মনে হয় বুঝতে পারেন নাই। ইবলিশ যে আল্লাহকে সিজদা করলো না, ও তো সিজদা না করার কারণে শয়তান হলো। এর আগে তো কোনো শয়তানই ছিল না। তো ইবলিশ সিজদা করলো না, ওরে আবার কুমন্ত্রণা দিল কোন শয়তান? প্রশ্নটা দেখছেন কত কঠিন। শুনেন, পৃথিবীতে যত পাপ আছে সব পাপ মানুষ শয়তানের কুমন্ত্রণায় পড়ে করে, একটা পাপ ছাড়া। কয়টা পাপ ছাড়া বলেন তো? একটা পাপ ছাড়া। এই পাপের জন্য শয়তানের কুমন্ত্রণা লাগে না, নিজে থেকেই করে। সেটা হলো অহংকার। কি বললাম? অহংকার, অহমিকা। দেখবেন 2-4 বিঘা জমির মালিক হলে ওর জমির আইল দিয়ে হাঁটা পর্যন্ত যায় না। ঠিক কিনা বলেন? যারা প্রকৃত ধনী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, এদের ভিতরে কোনো অহংকার। আর দুদিন হয়েছে যাদের টাকা, ওদের কথার গরমে, টাকার গরমে কাছে পর্যন্ত ঘেঁষা যায় না। ঠিক কিনা বলেন? অহংকার করবেন না, অহংকার সাজে না আপনার। আরে আপনি তো দুর্বল প্রকৃতির লোক, এখনই মরে গেলে 4 পয়সার দাম নাই। আছে দাম? ও জমি নিয়ে কবরে যেতে পারবেন? এই টাকা পয়সা নিয়ে 4 পয়সার দাম নাই। তোর অহংকার করে লাভটা কি হইল? তুমিও যেখানে যাবে, একজন রিক্সা চালকও সেখানেই যাবে। তোমারও পরনে 3টা সাদা কাফন, একজন রিক্সা চালকেরও তাই। ঠিক কিনা বলেন? নাকি কোটিপতিদেরকে ওই শীতের রাত বলে ওখানে ওই সোফা দেওয়া হয় না, ওই মাটির উপরেই? তো এত অহংকার কিসে? তুমি কেন মানুষকে ছোট করে দেখো, মানুষকে মানুষই মনে করো না কেন? আল্লাহর কাছে টাকাওয়ালা পয়সাওয়ালার দাম বেশি নয়। রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে দামি সম্মানজনক ব্যক্তি ওই ব্যক্তি যার ভিতরে তাকওয়া সবচাইতে বেশি। যে আল্লাহকে যত বেশি ভয় পায় তার মর্যাদা আল্লাহর কাছে তত বেশি। বুঝতে পেরেছেন? দুনিয়ার ধন সম্পদ আল্লাহ দেখেন না, আল্লাহ তাকান আপনার কল্ব, অন্তরে কি চলছে সেটা। এই জন্য আমরা অহংকার করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলছিলাম, শয়তান একটা হুকুম অমান্য করার কারণে শয়তান হয়ে গেছে, কাফের হয়ে গেছে এবং জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর হুকুম অমান্য করছে কয়টা? কথা মনে হয় বুঝতে পারছেন না। আল্লাহর হুকুম অমান্য করছে শয়তান কয়টা? একটা। আর আমরা দিন রাত আল্লাহর হুকুম অমান্য করছি। ফজরে আজান হয়, আজান মনে হয় আপনারা কেউ শুনতে পান না। আজান শুনতে পান? আজান কি মাইকে হয়? আরে এক মসজিদের না, 10 মসজিদের আজান আমরা শুনতে পাই। ঠিক কিনা বলেন? যত আজান হয় ফজরে দেখবেন একটা আজান শুরু হলে আজান চারপাশ থেকে আওয়াজ শুধু আসতেই থাকে। ঠিক কিনা বলেন? যারা ফজরের নামাজি, যখন একসঙ্গে চারপাশ থেকে আজানের মধুর শব্দটা আসছে, কি যে ভালো লাগে, নামাজি ছাড়া এর মজা কেউ টের পায় না। ঠিক কিনা বলেন? ফজরে আজান হয়, উঠলা না। জোহরে আজান হলো, জমিতে ধান কাটতেই থাকলা, আসলা না। আসরে আজান হলো, বাজারের ব্যাগ নিয়ে বাজারে যায়, আসে না নাই। মাগরিবের আজান হলো, গরু গোয়ালে তুলতেই টাইম শেষ। এশার আজান হলো, চা খাইতে খাইতে শেষ। নামাজ না পড়ে আবার ঘুমিয়ে গেলাম। অন্য আমলের কথা বাদই দিলাম, দিন রাতে 5 বার রব্বুল আলামিন আজানের মাধ্যমে মসজিদে তোমাকে সালাতের জন্য ডেকেছে, তুমি মসজিদে সালাতে যাও নাই। কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহর হুকুম অমান্য করবেন না। আর কোন আমল যদি নাও করতে পারেন, 5 ওয়াক্ত সালাত জীবন থাকতে ছাড়বেন না। রাজি আছেন মুসলমান? ইনশাআল্লাহ পড়েন, সালাত ছাড়বেন না। বলছিলাম আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়া যাবেন, সারা রাত আপনার বাড়ি পাহারা দিবেন আল্লাহর ফেরেশতারা। বিশ্বাস করেন, বাড়ি চুরি হবে না। এই বিশ্বাস রেখে আমল করেন, বাড়িতে শয়তান ঢুকতে পারবে না। বিশ্বনবী বলেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া যায়, সাথে আর একটা আমল বলে দেই। অনেক মানুষ আছে রাত্রিবেলায় ঘুমের মধ্যে ভয়ানক স্বপ্ন দেখে, ঘুমের মধ্যে হোঁচট খেয়ে খেয়ে উঠে, চমকিয়ে চমকিয়ে ওঠে,
ছোট্ট বাচ্চা ঘুমের মধ্যে কেঁদে ওঠে, আয়াতুল কুরসি আর নাস ফালাক ইখলাস পরে হাতের তালুতে ফু দিয়া শরীরটা মাসে করে নেবেন, কিংবা বাচ্চার শরীর মাসে করে দিবেন। আল্লাহর কসম, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত কোন জিন শয়তান ওই বাচ্চার কাছেও যেতে পারবে না। এই কথা আল্লাহর নবী বলে গেছেন, পারবে না। এজন্য পড়বেন ইনশাআল্লাহ। এই ছিল আয়াতুল কুরসির মর্যাদা। এবার আসেন, এই আয়াতের এত মর্যাদা কেন হলো? এই আয়াতটার ভিতরে আছেটা কি? আয়াতুল কুরসি আমাদের মোটামুটি মুখস্থ আছে, এর ভিতরে আল্লাহ কি বলেছেন আমরা এগুলো জানার চেষ্টা করি। দেখেন, আয়াতুল কুরসির এত মর্যাদা, এত পাওয়ার হওয়ার এক নাম্বার কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। কার পরিচয় তুলে ধরেছেন? আল্লাহর পরিচয় তুলে ধরা আছে এই আয়াতের ভিতরে। শোনেন, আমরা সরল অনুবাদে যাই। আমার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু, এই শব্দ দিয়া শুরু হলো এই আয়াতটা। আল্লাহ তার নিজের নাম নিজেই ঘোষণা দিয়েছেন। একটু বলেন, আল্লাহ এটা কার নাম? আল্লাহর নাম। শুনেন, আল্লাহ নামটা এতটা মধুর নাম। আরে মুসলমানরা তো এই নাম ধরে আল্লাহরে ডাকে ডাকে, হিন্দুরাও ডাকে, ঠিক কিনা বলেন? এই নাম ছোট বাচ্চা থেকে শুরু করে সবার মুখস্থ। দেখবেন অনেক সময় আমরা শুনতে পাই অনেক পশু, মুরগিও আল্লাহ আল্লাহ ডাকে। এটা আল্লাহর কুদরত। আল্লাহু আকবার কবিরা। খুব সহজেই মুখে আসে এই আল্লাহ নামটা। আমাদের নাম কে রাখছে বলেন তো? আব্বা আম্মা রাখছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কি আব্বা আম্মা আছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তেনার আব্বা আম্মাও নাই, সন্তানও নাই। তিনি কাউকে জন্ম দেয় নাই, তেনাকেও কেউ জন্ম, তার আব্বা আম্মাও নাই, সন্তানাদিও নাই। তাই তিনি তার নিজের নাম নিজেই রেখেছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর প্রায় 99খানা গুণবাচক নাম আছে। কতখানা? 99খানা। বিশ্বনবী বলেন, কেউ যদি এই 99টা নাম মুখস্থ রাখতে পারে, রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। 99খানা নাম মুখস্থ করবেন ইনশাআল্লাহ। পড়েন 1 2 3 4 100 পর্যন্ত মুখস্থ আছে না? তারপরে আপনার 1 2 3 4 5 100 পর্যন্ত মুখস্থ আছে না? এগুলো যদি মুখস্থ করতে পারেন তা আল্লাহর 99টা নামও মুখস্থ করতে পারবেন। শুরু করে দেখেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়েন। এরপরে লা ইলাহা ইল্লাহু, আল্লাহ নিজেই বলেন তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া পৃথিবীতে সত্য কোনো ইলাহ আছে নাকি? নাই। আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য এমন কেউ নাই। এরপরে আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত। আল্লাহর চাইতে ক্ষমতাশীল, আল্লাহর চাইতে পাওয়ারফুল পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে নাকি? আল্লাহ নিজেই বলেন আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীব এবং চিরপ্রতিষ্ঠিত। তিনি সর্বসত্তার ধারক। এই পৃথিবীতে শুধু মানুষ নয়, জিন থেকে শুরু করে যত কীট পতঙ্গ, পোকামাকড়, যত সামুদ্রিক প্রাণী আছে, এমনও প্রাণী আছে যাদেরকে চোখে দেখা যায় না। এমন ছোট ছোট প্রাণী আছে না? পাথরের মধ্যে অনেক পোকামাকড় লুকায় আছে, গাছের মধ্যে লুকায় আছে, ফলের মধ্যে লুকায় আছে। এই মাটির নিচে কত পোকামাকড় আছে কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দেন তিনি হচ্ছেন সর্বসত্তার ধারক, তিনি চিরপ্রতিষ্ঠিত। পৃথিবীতে যত তৃণলতা, যত কীটপতঙ্গ, পোকামাকড় আছেন সবকিছুই তিনি পরিচালনা করেন। আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সবাই তার মুখাপেক্ষী। আমরা আমাদের প্রয়োজনে আল্লাহকে ডাকি, আল্লাহর প্রয়োজনে বান্দাকে ডাকার প্রয়োজন হয় না। তিনি আল হাইয়ু, চির অমর। আল্লাহর কোনো শেষ নাই। তিনি কি মারা যাবেন? না, তিনি আল হাই, চিরঞ্জীব, অমর, তার কোনো মরণ নাই। আচ্ছা, কিয়ামতের দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, শুনেন, আমরা এখন এই মুহূর্তে আলোচনা শুনছি না? এই মুহূর্তে আল্লাহর একজন ফেরেশতা এভাবে মুখে বাঁশি নিয়ে দাঁড়ায় আছে। এভাবে মুখে একটা বাঁশি নিয়ে দাঁড়ায় আছে, সিংহা নিয়ে দাঁড়ায় আছে। ফেরেশতাটার নাম কি বলেন তো? ইসরাফিল আলাইহিস সালাম। যাক, মোটামুটি জানেন আপনারা। কিয়ামতের যখন সময় ঘনিয়ে আসবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়া
পৃথিবীর শুরু থেকে আরশের দিকে তাকায় আছেন। আল্লাহ যখন হুকুম দিবেন সিংহায় একটা ফুৎকার দিবে। আমি বলছিলাম আল্লাহ যে হাইয়ু, চিরঞ্জীবের প্রমাণ নেন। সিংহায় একটা ফুৎকার দেওয়া হবে, বিকট একটা আওয়াজ, এমন জোরে আওয়াজ হবে এরকম আওয়াজ পৃথিবীর মানুষ কোনোদিন শোনে নাই। এমন জোরে আওয়াজটা হবে গো, এই আওয়াজে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো ধসে পড়বে, বড় বড় বিল্ডিং সব ধসে পড়বে, সব ধসে পড়বে। মানুষ টাকার জন্য ভাই ভাইকে পর্যন্ত হত্যা করে, আছে না নাই? আরে আমাদের আশপাশে হয়েছে এমন ঘটনা। টাকার জন্য মানুষ ছিনতাই করে, সামান্য 1 হাত জমির আইল কাটা নিয়া ঝগড়া বিবাদ লেগে মাথাটাই কেটে আলাদা করে ফেলেছে। সেদিন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। ভূমিকম্প হলে ভয় লাগে কি লাগে না? ভূমিকম্পের একটা আলাদা ভয় আছে। এই যে কিছুদিন আগে শুক্রবার সকাল 10:40 একটা ভূমিকম্প হয়েছে, গোটা দেশ নড়ে উঠেছিল। সবার মনের মধ্যে আতঙ্ক আছে না নাই? আমাদের এদিকে একটা ভূমিকম্প হয়েছে, ওই একই দিনে ঢাকা শহরে 4টা ভূমিকম্প হয়েছে। কয়টা বলেন তো? 4টা। এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে না এখন, আমি এই জিনিসটা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করলাম। দেখি ভূমিকম্প কত হচ্ছে আর এর কারণটা কি। শুনেন, আমার যুবক ভাই যারা, তারা একটু কানটা খাড়া করতে হবে, তাদের জন্য এই ওয়াজটা। এখনই নেটে সার্চ করে দেখেন বাংলাদেশ এবং বাংলাদেশের আশপাশ এলাকায় এই 2025 সালে, কোন সালে বললাম? 2025 সাল কি শেষ হয়ে গেছে? এখনো কিন্তু শেষ হয় নাই, আরো 10 দিন বাকি আছে, 31শে মাস। এটা ইন্টারনেটে সার্চ করে দেখবেন 2025 সালে গোটা বাংলাদেশে এবং বাংলাদেশের আশপাশ এলাকায় মোট 73টা ভূমিকম্প হয়েছে। কতটা বললাম? এটা 4.9 মাত্রায়। এর থেকে ছোট ভূমিকম্প আরো হয়েছে, যেগুলো আমরা বুঝতে পারি নাই। বড় ধরনের ভূমিকম্প হয়েছে 73টা। কতটা বলেন? 73টা। আর গোটা বিশ্বে, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে জরিপ করে দেখা গেছে 2025 সালে গোটা বিশ্বে 14,242টা ভূমিকম্প হয়েছে। কত হাজার? 14,242টা ভূমিকম্প। এগুলো বড় ধরনের ভূমিকম্প। ছোট ভূমিকম্প যে কত হাজার হয়েছে কোনো হিসাবই নাই। এত ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, এর কারণটা কি? আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী বলে গেছেন, শোনো ও যুবক ভাইরা, কানটা খাড়া করেন। আমি যখন আলোচনায় আসতেছিলাম, বাড়ি থেকে যখন আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, আমার কানে ভেসে আসলো আমার বাড়ি থেকে ঠিক উত্তর পাশে কোথায় যেন বক্স বাজতেছে, বক্সের গানের আওয়াজ। এখন বর্তমান ধান মারাকাটির পরে আমার এলাকার যুবক ভাইয়ারা মাঠের মধ্যে তাবু লাগায় গান বাজায়, কি বাজায় না? আরে এমন গান বাজায়, গানের নাম ডিজে গান। কি গান? এই গানের তালে তালে মানুষ নাচে নাচে, ঘরের হাড়ি পাতিল পর্যন্ত নাচে। ঠিক কিনা বলেন? আবার ঠিকও বলে, আসলেই তাই। সারা রাত ঘুমানো যায় না, ওদের চোখে ঘুম নাই, এলাকার মানুষের চোখে ঘুম নাই। যন্ত্রণা আছে না নাই? আরে সুস্থ সবল মানুষ, আমারই সহ্য হয় না এর আওয়াজ। আরো যারা মুরব্বী আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে, কতটা কষ্ট হয় আপনাকে বুঝাতে পারবো না। এই লোকগুলা এরা সারা রাত শুধু গানই বাজায় না, আবার নেশাও করে, আছে না নাই? বিশ্বনবী 1450 বছর আগে বলে গেছেন, সুনান ইবনে মাজাহ 4020 নাম্বার হাদিস। মোবাইলে অ্যাপস থাকলে হাদিস বের করে দেখবেন। বিশ্বনবী বলেন, লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমুহা। ও মায়েরা বোনেরা, যাদের গান না শুনলে নাকি ঘুম ধরে না, গান না শুনলে টেনশন দূর হয় না, আছে না নাই? কয় গান না শুনলে টেনশন কমে না, ও গান হেডফোনে না শুনলে ওর নাকি ঘুম ধরে না। যারা দোকানপাটে সারা দিন গান বাজাও, কাজকর্ম করো তবু গান বাজাও, যারা দিনরাত মোবাইলে গান শোনো, কানটা খাড়া করেন, বিশ্বনবী বলছেন আমার উম্মত, আমার এই উম্মতের একটা দল অবশ্যই নেশা করবে। নেশাকে নেশা মনে করে করবে না, নেশার নাম পাল্টায়া দিবে। ঢাকার বিভিন্ন বারগুলোতে বিয়ার নাম দিয়া, বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠানগুলোতে বিয়ার নাম দিয়া, পেপসি কোকা কোলার নাম করে সারা রাত মদের পার্টি দেয়। গ্রামে মনে হয় এগুলো এখনো ঢোকে নাই। ঢুকছে নাকি? ঢোকে নাই। শহরে
ওরা বাড়িতে পার্টি দেয়, সারা রাত ডিজে গান বাজে, ছেলে মেয়ে একাধারে নাচছে আর মদ পান করছে। আমাদের এলাকায় গানটা ঢুকছে, কিন্তু এখনো ওই বোতল ঢোকে নাই, তো ঢুকবে। আমরা চেষ্টা করব বোতল যেন এলাকায় না ঢুকতে পারে, ঠিক কিনা বলেন? বিশ্বনবী বলেন আমার উম্মত অবশ্যই নেশাদার দ্রব্য পান করবে ভিন্ন নামে। নেশাকে নেশা মনে করে খাবে না, মদকে মদ মনে করবে না, জর্দা খাওয়াকে হালাল মনে করবে না। অনেকে বিড়ি খায় আর বলে বিড়ি খাইলে আমার নেশা হয় না, আছে না নাই? কয় জর্দা খাইলে নেশা হয় না, তাই এটা হারাম নয়। আল্লাহর নবী জানতেন আমার উম্মত এমন কথা বলবে, তাই বিশ্ব নবী 1450 বছর আগে বলে গেছেন মাসকারা কাসিরুহু ওয়া কলিলুহু হারাম। যে জিনিস অধিক পরিমাণ খেলে মানুষের বিবেকের ক্ষতি হয়, নেশা হয়, এর একটা দানাও মুখে তোলা হারাম। বুঝতে পেরেছেন? যে হুজুর বলবে জর্দা খাওয়া হালাল, ওকে একদিন বাড়িতে দাওয়াত করবেন, দাওয়াত করে সেদিন মাংস রান্না করবেন না, বাবা জর্দা, হাকিমপুরি, হেপিপুরি, শাহজাদি, হারামজাদি, যত প্রকার জর্দা আছে সব কিনে নিয়ে আসবেন। জর্দাগুলোরে বাড়িতে অনেক সময় মুড়ি মাখাই খান না আপনারা? ওই মুড়ি যেভাবে মাখান ওইভাবে তেল মশলা দিয়ে মাখাবেন, মাখিয়ে হুজুরের সামনে দিবেন, খাও এটা। যদি ওর খেলে মাথা ঘুরে, যদি ওর ব্রেন টালমাটাল হয়, মাথায় ধরে, ওই জর্দার একটা দানা খাওয়াও কিয়ামত পর্যন্ত হারাম। বুঝতে পেরেছেন? জর্দা খাবেন না। যাদের 5 প্রকার জর্দা ছাড়া পানি ভালো লাগে না, হুঁশিয়ার হয়ে যান। যারা নেশাকে নেশা মনে করেন না, হালাল মনে করে অন্য নাম দিয়া যারা খান, বিশ্বনবী তাদের ব্যাপারে 1450 বছর আগে বলে গেছেন। খুব মনোযোগ দেন যুবক ভাইরা। লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনাহা বিগায়রি ইসমুহা ওয়া ইউযাফু আলা রুউসিহিম বিল মাযিফে। বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে একদল উম্মত নেশাদার দ্রব্য পান করবে অন্য নামে, আর সর্বক্ষণ ওদের মাথার উপরে গায়িকারা গাইতে থাকবে, নায়িকারা নাচতে থাকবে। তার মানে গান বাজনা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে, গান বাজাবে, গান শুনবে, মানুষকে শোনাবে আর নেশা করবে। যারা সারা রাত মাঠের মধ্যে তাবুল আটকায়া নেশা করো আর গান বাজাও, বিশ্বনবী বলেন এই আলামত যখন প্রকাশ পাবে আসমান থেকে 2টা গজব নাজিল হবে। জোরে কোন তো কয়টা গজব? আরো আসতে বলেন কয়টা? 2টা গজব নাজিল হবে। 1 নাম্বার, বিশ্বনবী বলেন ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদা, ভূমিকম্প দিয়া জমিনটাকে আল্লাহ ধসায়া দিবেন। আসছে না গজব? আসছে কিনা বলেন? আর 2 নাম্বার গজব হলো ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। এই গজব এখনো আসে নাই। বিশ্বনবী বলেন সারা রাত গান বাজনা বাজায়া আর নেশা পান করে ওরা ঘুমায়া যাবে, ফজরের নামাজটাও কুলাঙ্গার পড়ে নাই। সারা রাত গান বাজনা বাজায়া নেশা করেও ঘুমায়া যাবে, সকালবেলা উঠে দেখবে ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, ওদের চেহারাগুলা শুকুর আর বানরের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ এই গজব থেকে আমাদের হেফাজত করুক, পড়েন আমিন। যুবক ভাইয়েরা, আল্লাহর নবী যেহেতু বলে গেছে গজব আসবেই আসবে, খবরদার মাঠের মধ্যে পিকনিক দিবা না। আরে পিকনিক দেওয়া সুন্নাত। মাঝে মধ্যে ওই আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে আব্দুল্লাহ তার বন্ধু বান্ধবকে নিয়ে পিকনিক দিতেন, মাঠের মধ্যে গিয়ে খাবার নিয়ে খেতেন। এটা খারাপ কিছু না, নিজে খাওয়া, বন্ধু বান্ধবকে হালাল খাবার খাওয়াবা, এটা সুন্নাত, বড় আমলের কাজ, সবের কাজ। কিন্তু এই আমলটা নষ্ট করেছে এই বক্স, ঠিক না বে ঠিক? বক্স নিয়ে আসবেন না। আমাদের এদিকে বিবাহ বাড়িতে বক্স বাজে না? বাজে কি বাজে না? শোনেন, হিন্দুদের ধর্মীয় রীতি, বক্স না বাজালে, ঢোল তাবলা না বাজালে হিন্দুদের কোনো বিবাহ অনুষ্ঠান জায়েজ হয় না। এটা হিন্দুদের একটা প্রথা। হিন্দু বিয়ে করলেও ঢোল বাজায়, বিবাহ বাড়িতে ঢোল 3 দিন আগ থেকে বাজে। বিবাহ যখন যায় দেখবেন বাসের উপরে ওদের ঢুলিদের একটা গ্রুপ যায়, আছে না নাই? ঢোল বাজলা না বাজালে হিন্দুদের বিবাহ হয় না। এখন মুসলমানরাও নাকি বাড়িতে বক্স না বাজালে বিবাহ হয় না। বিবাহের 3 দিন আগ থেকে অত্যাচার শুরু হয়, বিবাহের 3 দিন পর পর্যন্ত অত্যাচার করে, আছে না নাই? আছে মানে এই এলাকাতেই আছে। খবরদার, আমি আমার সমাজে বলে দিয়েছি, আমি বর্তমানে মহিমাগঞ্জের পূর্ব পাশে চাকুলি মন্ডলপাড়া আহলে হাদিস জামে মসজিদে প্রায় গত রমজান থেকে ইমামতি করছি। বলে দেয়া আছে যে আল আমিন বিন শামসুল হক
কোনো বিবাহ বাড়িতে যদি বক্স বাজে ওই বিবাহ পড়াতে যাবে না, এবং বাহির থেকে কোনো ইমাম এসে যদি ওই বিবাহ পড়ায় সেই দিন থেকে ইমামতি শেষ, আমি আর আসবই না এই সমাজে, বলে দেয়া আছে। এবং বলা আছে কোনো বাড়িতে যদি যে কোনো বিবাহ হোক আর পিকনিক হোক, বক্স যে নিয়ে আসবে 5,000 টাকা জরিমানা। কত হাজার টাকা? 5,000 টাকা। মর্দে মোজাহিদ হইতে হবে। সব ইমাম সাহেবদের বলবো, সত্য হতে হবে, ইমামতির ভয় নয়, আল্লাহকে ভয় করো। তুমি যদি যে বাড়িতে বক্স বাজতেছে বিবাহ পড়াতে যাও, যতক্ষণ তুমি থাকলে বক্সটা বন্ধ থাকলো, তুমি বের হওয়ার সাথে আবার বক্স চালু হলো, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে হিন্দুর মতো যে বাড়িতে গান বাজনা বাজতেছিল সুন্নতি বিবাহ পড়ালি কেন, কি জবাব দিবেন বলেন? জবাব দেওয়া যাবে? আল্লাহ যদি কিয়ামতের দিন ধরে বিবাহ সুন্নাত, এখন তো বিবাহ বরের জন্য মণ্ডপ তৈরি করে, আমি মণ্ডপ বলবো এটাকে, জায়েজ নাই। বরের জন্য স্টেজ তৈরি করছে, দেখা গেছে এরকম দুইটা সোফা দিয়ে বাম পাশে কোণে ডান পাশে বর একসাথে বসে বিবাহ পড়ে, আছে না নাই? ইমামদেরকে বলবে এই বিবাহ পড়াবেন না, ইমামতি থাক আর যাক। আরে বিবাহ মসজিদে পড়ানো সুন্নাত, আলহামদুলিল্লাহ বলেন। বিবাহ হবে মসজিদে, বিবাহ কোথায় হবে? মসজিদে হবে, এটা সুন্নাত। ছেলে মেয়ে একসাথে বসে বিবাহ পড়ানো কিয়ামত পর্যন্ত হারাম। বিয়ের আগের দিন এক অটো ভর্তি হলুদ কাপড় পরে ছেলের বোন যায়, ভাবি যায়, এরপরে ননদ যায়, ভাই ভাতিজি যায়, এক অটো ভর্তি হলুদ নিয়ে মেয়ের বাড়িতে মেয়ের গায়ে হলুদ মাখাতে যায়, আবার মেয়ের বাড়ি থেকেও ছেলেকে হলুদ মাখাতে আসে, আছে না নাই? কিয়ামত পর্যন্ত এই নীতি ইসলামে হারাম, হারাম, হারাম। হলুদ অনুষ্ঠান কিয়ামত পর্যন্ত হারাম। এজন্য তো বিবাহের পরের দিন থেকে স্ত্রীর সাথে ঝামেলা, মিল মহাব্বত নাই। এমনও ঘটনা ঘটে বাংলাদেশে, স্ত্রীর হাতে দিনরাত স্বামী মার খায়, লজ্জায় প্রকাশ করতে পারে না, আছে না নয়? এরকম দাজ্জাল মার্কা বউ এখন বেশিরভাগ ঘরে ঘরে। স্বামীর অত্যাচারে অতিষ্ঠ, কিন্তু মুখ ফুটে কারো বলতেও পারে না। কারণ যেভাবে তুমি বিবাহ করে নিয়ে আসছো, বিবাহটা তোমার ইসলামের উপরে হয় নাই, সুন্নাহ পদ্ধতি মোতাবেক হয় নাই। তুমি বিবাহ করতে গেলে বিবাহের আগেই দেখবেন ও বেটা থাকে বিদেশ, সৌদি আরবে আছে, 3 মাস পরে বাড়িতে আসবে বিবাহের জন্য, বিবাহ করার জন্য। তো যার সঙ্গে বিবাহ ঠিক হয়েছে ফোন করে বলে দিয়েছে যে আমার বড় দুলা ভাই, বড় ভাই, আমার পিতা, আমার চাচা, মোট 10 জন আগামীকাল আপনার মেয়েকে দেখতে যাবে। কত বড় বেকুবের বেকুব! আরে বিবাহ করবে তুমি, তোমার দুলা ভাই দেখবে কেন? কিয়ামত পর্যন্ত তোমার বাবার দেখাও হারাম, কারণ বাবাও ওই মেয়েটাকে বিবাহ করা ওই মুহূর্তে জায়েজ। বুঝতে পারেন নাই মনে হয়? যে মেয়েকে ছেলের জন্য, যে মেয়েকে দেখতে গেছে ওই মুহূর্তে ওই মেয়েকে চাইলে তার বাবাও বিবাহ করতে পারবে, বাবার জন্য হারাম। কারণ ছেলের সাথে বিবাহ হওয়ার পরে পুত্রবধূ, তার আগ পর্যন্ত সে কি? বেগানা, মাহরাম। বুঝতে পারেন নাই মনে হয় আপনারা? সে গায়রে মাহরাম। এজন্য বাবাও দেখবে না, বাবার জন্য দেখা হারাম। দুলাভাই তো আরো দূরের কথা, নির্লজ্জ। তুমি দুলাভাইকে পাঠাও কেন? মেয়ে দেখবে তুমি নিজে, মেয়েকে তুমি দেখবে, মেয়ে তোমাকে দেখবে, একটা মহাব্বত আছে না নাই? আল্লাহর পক্ষ থেকে মহাব্বত আসবে। আর বিশ্বনবী বলেন মেয়েও ছেলেকে দেখে নাই, ছেলেও মেয়েকে দেখে নাই। এমন অ্যারেঞ্জ ম্যারেজে যদি বিবাহ হয়, এখন তো লাভ ম্যারেজের ঠেলায় অ্যারেঞ্জ ম্যারেজের উল্লেখই নাই। বলছে যে আমি অমুক মেয়েকে পছন্দ করি, মেয়েও বলছে আমি ওই ছেলের পছন্দ করি। বাবা মানলে মানলো, না মানলে ওরা দুইজন ফুরুত। বুঝেন নাই কথাটা? বিবাহের আগে সব ভালোবাসা হয়ে গেছে, যত ভালোবাসা ওর ভিতরে ছিল সব বিবাহের আগেই ছেলেও মেয়েরে দিয়ে দিছে, মেয়েও ছেলেরে দিয়ে দিছে। এখন বিয়ের পরের দিন থেকে শুধু ভালোবাসা কমে আর কমে, আর বাড়ে না। বিয়ের পরের দিন থেকে ঝামেলা শুরু, 1 বছর যেতে না যেতে ডিভোর্সে গড়িয়ে গেল। এমনটাই হচ্ছে। আর যদি আব্বা আম্মার পছন্দকে পছন্দ করে তুমি যদি বিবাহ করতে, তুমি ও মেয়েকে কোনোদিন দেখো নাই, মেয়েও তোমাকে কোনোদিন দেখে নাই, বিবাহের পরের দিন থেকে যে ভালোবাসা শুরু হয়ে যেত, মরার আগ পর্যন্ত ভালোবাসা বাড়তেই থাকতো, কমতো না। বুঝতে পেরেছেন?
এজন্য বলছিলাম বিবাহ করবেন সুন্নাহ পদ্ধতিতে। আমার দ্বিতীয় মেহমান চলে আসছে, আমি এখনই শেষ করে দিব। ভাইরা আমার, একটু শেষ করে দিচ্ছি। আমরা বলছিলাম বিবাহ বাড়িতে বক্স আমরা বাজাবো না, এবং এলাকায় যেন বক্স না আসতে পারে। এই গান বাজনাই ভূমিকম্প পৃথিবীতে নিয়ে আসছে। এটা বড় ধরনের গজব। সামনে আর একটা গজব আসবে, সব চেহারাগুলো শুকুর আর বারণে পরিণত হয়ে যাবে। আল্লাহ নবী বলে গেছেন, সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিস। গান বাজাবেন না। বলছিলাম ইসরাফিল আলাইহিস সালাম, এটা বলে শেষ করে দিচ্ছি। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় আছে। কিয়ামতের যখন সময় হবে, আল্লাহ এবার অনুমতি দিবেন, তিনি একটা ফুৎকার দিবেন। এক ফুৎকার দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবীটা ওলট পালট হয়ে যাবে। মানুষগণ দিক বিদিক ছুটতে থাকবে। মাটির নিচ থেকে যত স্বর্ণের খনি, রৌপ্যের খনি, টাকা পয়সা মাটির নিচে লুকিয়ে আছে, সব সেদিন বেরিয়ে আসবে। মানুষের পায়ের নিচে পড়ে থাকবে, কেউ ওগুলোর দিকে তাকাবে না। এবার ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর অনুমতিতে 2 নাম্বার দ্বিতীয় ফুৎকার মেরে দিবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীতে যত মানুষকুল, জিনকুল, যত প্রাণীকুল আছে সব মরে শেষ হয়ে যাবে। পৃথিবীতে কিছু থাকবে না, সব মরে শেষ। আল্লাহ এবারে ডাক দিয়ে বলবেন, আখবিরিনি ইয়া মালাকাল মাউত আখবিরিনি মাইয়া বাকা, বলো তো আর কে বাকি আছে। এবার মালাকুল মাউত ডাক দিয়ে বলবে, আল্লাহ পৃথিবীর সব মানুষ শেষ, জিন জাতি শেষ, সব প্রাণী শেষ, আছে শুধু জিব্রাইল, মিকাইল আর আমি, আজরাইল আর ইসরাফিল, 4 জন আছে। আল্লাহ বলবেন, যাও যাও, ওদেরও জীবন শেষ করে দাও, ওদেরও মৃত্যু। কারণ আল্লাহ এই পবিত্র কোরআনে ঘোষণা দেন, যার ভিতরে জীবন আছে তার মরণও আছে, তারাও মরে শেষ। আবার রব্বুল আলামিন বলেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মা ইয়াবকা, বলো বলো আর কে বাকি আছে। মালাকুল মাউত বলে, কেউ নাই, আপনি আর আমি আছি। আল্লাহ এবার বলবেন, মালাকুল মাউত তুইও মরে যা, তুইও মরে যা। এই কথা শোনার সাথে সাথে মালাকুল মাউতের শরীরটা কাঁপতে থাকবে। সারা জীবন কত প্রাণীকুলের জীবন সে বের করেছে, আজকে তার নিজের জীবন তাকে নিজে বের করতে হবে। কতটা কষ্টের। মালাকুল মাউত শেষ, কেউ নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, কোথায় পৃথিবীর সব রাজা বাদশারা কোথায়, যারা ক্ষমতা পাইলে ক্ষমতার চেয়ার ছাড়তে চাইতি না, ক্ষমতা পাইলে মানুষকে মানুষই মনে করতি না, টাকা পয়সা হলে মানুষকে ছোট করতি, মানুষের সামনে অপমান করতি, আত্মীয় সম্পর্ক ভুলে যাইতি, তোদের ক্ষমতা আজকে কোথায়। এভাবে কতদিন থাকবে আল্লাহ নিজেই ভালো জানেন। এরপরে আল্লাহ ইসরাফিলের ভিতরে জীবন ফিরা দিবেন আর বলবেন, তুই 3 নাম্বার ফুৎকারটা মেরে দে। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আদম থেকে শুরু করে নিয়া পৃথিবী ধ্বংস পর্যন্ত যত মানুষ মারা গেছে, সব মানুষগুলোরে পুনরাজীবিত করবেন কে?